তাড়াতাড়ি শাড়ি পরলে তোর বাপের বাড়ি যেতে হবে। সত্যি বলছো যাবা? তুমি আমার মনের কথাটা বলিছো। কত রাতে আব্বা খেলে বিশাল খারাপ স্বপ্ন দেখেছি। চলো আব্বাকে দেখে আসি কি। ঠিক আছে, আমি গা হাত পা ধুয়ে আসি। তুই লুঙ্গি গামছাগুলো সব ব্যাগে ভরিলে। শ্বশুর বাড়ি গেলে তো 6 মাসের নিচে বাড়ি আসা যাবে না। দেখো তুমি আমার বাবার বাড়ি কি থাকার কথা বললে, আমি কেন তো যাবো না। তুমি যখনই যাও কাজে ভাই 2-3 মাস বাড়ি আসতে চাও না, বসে বসে গেল। খাওয়ার লেগেই তো যাই। লে লে, তুই আর রাগ করিস নি, তাড়াতাড়ি সেজলি গা। ক টাকা হলো চাচা? 20 টাকা। এই লেন। লে, তোর স্বপ্ন সত্যি হয়েছে, এইবার কাটতে লাগ। উম্মা এ খাসি কি বলছে, কাটবো কেনে? তোর বাপের প্যারালাইসিস হয়ে গেছে, তোর মা ফোন করেছিল, তার লাগি তো তোকে ল্যাস নু। এই তুমি কি বলছো গো? হ্যাঁ আমি ঠিকই বলছি, কাঁদ কাঁদ। এই খাসি আব্বা প্যারালাইসিস হয়ে গেছে, তুই আমাকে বাড়িতে বললি নি? অনেক দূরের রাস্তা, কাটতে কাটতে হাঁপে যাবি, তার লাগি বাড়ির কাছে এসে বলনু। লে লে, হেইবার লাগি পড়। আব্বা গো, তোমার কি করে হলো গো? গত রাতে তুমি খালি কত খারাপ খারাপ স্বপ্ন দেখিছে গো আব্বা, তাও আমাকে এই খাসি একবারও বলেনি গো আব্বা। ও আব্বা আমার। ও আব্বা গো, তোমার কি করে হলো গো আব্বা? তোমার 3-3টে মেয়ে, তাদেরকে এখন কে দেখবে গো আব্বা? আপনার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে যত তাড়াতাড়ি পারেন হসপিটালে নিয়ে যান। ঠিক আছে ডাক্তার বাবু। ও বাপ, তুমি তাড়াতাড়ি একটা গাড়ি ডাকো, তোমার আব্বাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে মা। রিপোর্টে যা দেখছি অত সিরিয়াস কিছু না। আচমকা পড়ে যাওয়ার কারণে ডান দিকের শিরাগুলো অকেজো হয়ে গেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত 2 থেকে 3 মাস খাওয়াবেন, আর তার সাথে সাথে একটু ব্যায়ামও করাবেন, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনাকে ব্যায়াম নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যায়ামের মাস্টার। আপনি শুধু বলেন আব্বা কি কি খেতে পাবে। সচরাচর সবাই যা খায় তাই খাবে, কোনো অসুবিধা নাই। না, এই বিট্টপ নাকি ডাক্তার বলে মনে হয়েছে না। কেন কেন? আমার শ্বশুর অসুস্থ, দেশি মুরগির মাংস, ইলিশ মাছ, ছাগলের ঠ্যাং, শরীর ঠান্ডা রাখার লেগে একটু দই, কম করে হইলেও এইগুলো তো খেতে বলবেন। হ্যাঁ, তোমরা যদি পারো তাহলে খাওয়াবা। হ্যাঁ আমরা পারবো, আপনি শুধু প্রেসক্রিপশনে লিখে দেন। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করছেন? দেন মা, আমাকে দেন, আমি আব্বাকে খাইয়ে দিছি। আচ্ছা ঠিক আছে মধু, তুমি খাও, আমি রান্নাটা করে নেই কি। লেন আব্বা, খান। কিভাবে খাইছেন আব্বা? এইভাবে খাইলে কোন শরীর ঠিক হয়? আমি আপনাকে দেখে দিছি কিভাবে খেতে হয়। এই দেখেন আব্বা, এইভাবে খান। এটা পচা নাকি? আব্বা চেক করেন দিনি।
ভাই ভালোভাবে থাকো, আমরা বাড়ি কেন? তুমি মনের মতন জামাই পেয়েছো ভাই, তোমার উপর যা যত্ন করছে তুমি দুদিনেই সুস্থ হয়ে যাবা। খান আব্বা খান। ভাই এই টাকাটা রাখো, কিছু কিনি খায়ো। আরে আরে আব্বা কি করছেন? এক্ষুনি বেকারটা হয়ে যাবে তো। দেন বিটি, টাকাটা আমাকে দেন, আমি আব্বাকে হরলিক্স কিনে খাওয়াবো। ঠিক আছে মধু, বেড়াতে যাইও। ঠিক আছে বিটি। আব্বা, ডিম আপনার মুখে ঢুকবে? হেস, আপনার তো হাই হয়েছে না। থাক, ডিমে ব্যথা পাবে। তাকে না ডিমটা খাতে কষ্ট না দি, আমি খাই। ভাই ডিমগুলো আপনি খাচ্ছেন কেন? আব্বাকে দেবেন। আরে আমি খাইনি, আব্বাকে শিখিয়ে দিছি কিভাবে খেতে হয়। হাত করে একটা বেহের বনু পেয়েছি, সব সময় খাই খাই। এই দেখো লাও, আব্বাকে তো খুব ফল ফলারি খাওয়াইলি, এবার ওষুধগুলো খাইয়ে দাও। আব্বা হা করেন। আরে চেরির ভিটামিন দিছে লাগছে। আমারও তো শরীরটা দুর্বল দুর্বল লাগছে, একদম খেয়েলি। আব্বা খাবেন নাকি? আপনি আবার খেয়ে কি করবেন? ফল ফলারি তো অনেকই খেয়েছেন, ওইটাই কাজ হয়ে যাবে। ভিটামিনটা থাক, আমার পরে খাওয়া হবে। খারাপ সময় একটু ঠিক করতে তারপর দেখি। আব্বা ভিটামিন খাওয়ার লেগে রেগে যাচ্ছেন মনে হয়েছে। অত রাগেন না, দাঁড়ান দাঁড়ান দিয়েছি। মা, এইটা দেশি মুরগির মাংস নাকি? হ্যাঁ মধু, আমাদের বাড়িতে একটা মোরগ ছিল না, তোমার আব্বার লেগি ওই মুরগিটাই জবাই করনু। ও, আমি আবার দেশি মুরগির মাংস খেতে খুব ভালোবাসি। দেন মা, মাংসের বাটিটা আমাকে দেন, আপনি তুলতে পারবেন না। তোমরা আমার পায়ে টাকি টাকি কি দেখছো? আপন আপন খাও। মা, প্রেসক্রিপশনটা কার কাছে আছে? কেন মধু, আমার কাছে। প্রেসক্রিপশনের খাবার কই? সবই তো সবজি, কমসে কম প্রেসক্রিপশনের একটা খাবার তো রাখবেন। আব্বা কোনো রকম একটু সুস্থ হয়ে উঠছে, আবার না খাই কেউ অসুস্থ করে দেবেন নাকি? আরে না, আমি আর অসুস্থ হব না, জারিয়ে দিছে তাই খাই। মাছ মাংস চেয়ে সবজিতেই ভিটামিন বেশি। এই যে চাষা মতন কথাবার্তা বলেন না, এইগুলো খুব খারাপ লাগে। সে হইল একটা এমবিবিএস ডাক্তার, তার চেয়ে আপনারা বেশি বোঝেন নাকি? সে লিখে দিছে খাসির মাংস, ইলিশ মাছ, দেশি মুরগির মাংস, দই, সেগুলা কই? কিছুই আসতে পারিনি মধু, তোমার শ্বশুর অসুস্থ, টাকা পয়সার অভাব। আজকের মতো ওই দিয়ে খাও, কালকে লেসি দেব। এই বেহের মতন আর কদিন থাকে? আজ 3-4 মাস হয়ে গেল, বাড়ির লোক তোমার উপর সব বিরক্ত হয়ে গেছে, তুমি বুঝতে পারো না? জামাই মানুষ কদিন থাকে, আব্বা বকে ঝাঁকা করছে, কালকেই বাড়ি চলো। এই তুই একটা কথা বলতো, তুই আমার ভালো চাস না খারাপ চাস? উম্মা, এ আবার কি ধরনের কথা? তোমার খারাপ চাবো কেন, ভালো চাই।
ভালো চাস তো বাড়ি যেতে বলছি কেনে? দেখতেই তো পাচ্ছি কত সুখে আছি, কাজ কাম নাই, ভালো মন্দ খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এই তাই বলে তুমি শ্বশুর বাড়ি সারা জীবন থাকবে নাকি? সারা জীবন থাকবো কেনে? সুযোগ যেখানে পেয়েছি কম করে হইলেও 1 বছর তো থাকি। এই তুই কি কিছু বুঝিসনি? আব্বা বলছে যে হওয়া গুরুজন ব্যক্তি মাথার উপর থাকলে দু চার কথা বলবে, হওয়াই মনে করতে গেলে সিরিয়াল ভিডিও নিয়ে কাজ করতে করতে মাথা ঝামেলা হয়ে যেতেছে। তারপরেও সফলতার মুখ দেখা যাচ্ছে না। সফলতার মুখ এত সহজেই দেখা যায় না, খুবই কঠিন। অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরিশ্রম করে হচ্ছে সফলতার মুখ দেখা যায়। এত সহজে সফলতার মুখ দেখা যায় না। প্রচুর অধ্যবসায়, প্রচুর পরিমাণের স্ট্রাগল, প্রচুর পরিমাণের ধৈর্য, এগুলো নিয়ে হচ্ছে কাজ করতে হয়, নয়তো হচ্ছে পারা যায় না, সফলতা পাওয়া যায় না। সফলতা পাইতে গেলে টু মাচ ধৈর্য দরকার। জীবনে কোনো কিছু করতে হলে শিখার কোনো শেষ নেই। মানুষ 80 বছর বয়সেও অনেক কিছু শিখে। তো অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ট্রাই করতে হবে। ট্রাই না করলে, স্ট্রাগল না করলে মানুষ আসলে হয় না। খুব পরিমাণের ডিপ্রেসড, কিছু নিশ সাবজেক্ট ওয়াইজ কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়টা। এত সহজে সকল কিছু হয় না, সব কিছুরই প্রচুর অধ্যবসায়ের প্রয়োজন হয়। আল্লাহ পাক চাইলে সকল কিছুই সম্ভব। কাজ নিয়ে ভাইরাল ট্রেন্ডিং জিনিস নিয়ে কাজ করতে হবে। খুব পরিমাণের ঝামেলা, স্ট্রাগল। মানুষের লাইফ খুবই হচ্ছে আনপ্রেডিক্টেবল বলতে পারেন। কি বলবো, মানুষের লাইফটা হচ্ছে সিম্পল না। মানুষের লাইফ হচ্ছে খুবই কমপ্লেক্স একটা বিষয়। কম্পাউন্ড হলেও একটা কথা ছিল, বাট খুবই কমপ্লেক্স একটা বিষয় মানুষের লাইফ। তো
কমপ্লেক্স বিষয়টা নর্মালি মানুষ ট্রাই করে সিম্পল করার জন্য কিংবা কম্পাউন্ড করার জন্য। তো এইভাবে তো মানুষ পারে না, যখন পারে না তখনই মানুষ হতাশা হয়ে যায়। আর সময়ের কাজ মানুষ সময় না করতে পারলে মানুষ তখন মানুষের হতাশা কাজ করে। জীবনে পুরুষ মানুষের যদি কোনো কিছুতে সফল হইতে হয়, সবার আগে হচ্ছে যে ফিনান্সিয়াল যে বিষয়টা থাকে, ওই বিষয়টাতে পুরুষদের হচ্ছে যে সফল হতে হয়। এছাড়া পুরুষ মানুষের কেউ সফলতা বলে না, সফল বলে না। বর্তমান যুগে হচ্ছে টাকা পয়সাই মেইন। যদিও বা আমরা বেশিরভাগ হচ্ছে যে আমরা যারা ইসলাম ধর্মে আছি আমরা জানি যে পরকালই হচ্ছে মেইন। পরকালের সফলতাই হচ্ছে ইহকাল পরকালের সফলতা। তারপরেও দুনিয়াবি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে নর্মালি এইভাবে সফলতা পাওয়া যায় না। ইটস টু মাচ হার্ড। আপনি যদি চান যে আপনি পরকালের জন্য করবেন, আপনি পারবেন না। তো মানুষ টাকা পয়সায় দেখে, পৃথিবীর মানুষজন টাকা পয়সার পিছনেই ঘুরতেছে, চলমান, ঘূর্ণায়মান, প্রচুর পরিমাণের চলমান। এই হচ্ছে বিষয়টা। মানুষের লাইফ কি বলবো, খুবই একটা ইয়ার মাঝে দিয়ে চলে। তো এই বিষয়টা খুবই টাফ মানুষের। ব্লকড। মানুষের লাইফ খুবই হচ্ছে আনপ্রেডিক্টেবল। মানুষের লাইফ এতটা সোজা না। পুরুষ মানুষ, হ্যাঁ, মেয়েদের যে ঝামেলা থাকে না সেটা বলবো না, মেয়েদেরও অনেক ধরনের ঝামেলা থাকে। বিশেষ করে মেয়েদের কি সমস্যা থাকে সেটা পুরুষ মানুষও বুঝতে পারে না। আবার পুরুষ মানুষের সমস্যা মেয়েদের সাথে যায় না। পুরুষ মানুষের নানাবিধি সমস্যা থাকে, সেটা অনেক সময় মেয়েরা বুঝতে চায় না, ভাবে যে তাদের প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম। বিষয়টা এরকম না, বিষয়টা খুবই অন্যরকম। তো আমরা সবাই ট্রাই করব আমাদের মতো করে জীবনটাকে সিম্পল করে সহজভাবে বোঝার। পুরুষ মানুষের টাকা না হইলে বিয়ে করতে গেলে প্রবলেম, পারিবারিক প্রবলেম, সকল কিছুতে প্রবলেম হয়। তো ইয়া, পুরুষ মানুষের অনেক ঝামেলাই থাকে। একটা সমস্যা থাকে যা বলে বোঝানো যায় না। লটস অফ থিংস, লটস অফ বিষয় যেগুলো হচ্ছে যে অনেক ঝামেলা থাকে। পুরুষ মানুষ, জীবন, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। বর্তমানের দিনগুলো কেমন জানি একটু অন্যরকম টাইপের হয়ে গেছে, একটু বেশি অন্যরকম টাইপের হয়ে গেছে।
জীবন 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 খুবই অন্যরকম। দেখা যাক কিভাবে কি করা যায়, কতটুকু। এত সোজা না। Life is so far unpredictable. Advanced feature eligible. All and is everything eligible.